গাজায় বর্বরতার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান, নীরব না থেকে জাতিসংঘকে জোরালো ভূমিকা নেবার দাবি। অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর তৈরির কাজ। 22 এপ্রিল জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, ভিড়তে পারবে বড় বড় জাহাজ, কমবে আমদানি খরচ, তৈরি হবে এনার্জি হাব। এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে বৈশাখী মেলা করতে চায় বরিশাল জেলা প্রশাসন। নিরাপত্তা শঙ্কায় অনুমতি দিতে রাজি নয় পুলিশ। বর্ষবরণ সামনে রেখে ইলিশের দাম আকাশচুম্বী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজও উত্তাল সারা দেশ। জেলায় জেলায় চলে বিক্ষোভ, মিছিল, সমাবেশ সহ নানা কর্মসূচি। গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানায় ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। ফিলিস্তিনিদের উপর চালানো বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদী এই স্লোগান। শুক্রবার জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নামে নোয়াখালী, রাজশাহী, যশোর, মাদারীপুর ও জামালপুর সহ বিভিন্ন জেলার মানুষ। মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্যাতন থেকে মুক্তি চেয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। নিরীহ নারী শিশুদের উপর যেভাবে ইসরায়েলের বর্বরোচিত হামলা হচ্ছে, সেটা বন্ধের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। কেন ইহুদিরা ফিলিস্তিন শিশু বাচ্চাদেরকে এত নৃশংসভাবে হত্যা করছে? বিশ্ববাসী যেন ইসরায়েলদেরকে হটিয়ে দেয় এবং গাজাবাসীকে বা ফিলিস্তিনিদেরকে যেন সাহায্য করে। এছাড়া ইসরায়েলি সব ধরনের পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। আরব বিশ্বের প্রতি আমরা আহ্বান জানাই যে তারা যেন তাদের অবস্থান থেকে তারা যতটুকু পারে তারা যেন এগিয়ে আসে ইসরায়েলের বিরুদ্ধে। ইউনূস সাহেবের কাছেও আমরা আকুল আবেদন জানাই, তিনিও যেন এই গাজাবাসীদের সাথে একত্রতা ঘোষণা করেন। এদিকে গাজায় গণহত্যায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় মাদারীপুর সহ বেশ কয়েকটি জেলায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিদেশে কোথায় কার সম্পদ কিভাবে আছে তা খুঁজে বের করে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অর্থ পাচার সহ সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রামের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পাচার হওয়ার সম্পদ ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে বলে জানান তিনি। 26 থেকে 27% হারে দেশে রেমিটেন্স বাড়ছে, স্থিতিশীল পর্যায়ে আছে রিজার্ভ উল্লেখ করে তিনি বলেন, স্বস্তির মধ্যে আছে আর্থিক খাত, তবে মূল্যস্ফীতি কম আসলেও সন্তোষজনক নয় উল্লেখ করে আরও কমানোর চেষ্টা চলছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে। সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে, চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা। ডাবল ডিজিট গ্রোথ আমরা এখনো দেখতে পাচ্ছি গত 8-9 মাসের যে তথ্য আমরা পেয়েছি। কনসিস্টেন্টলি এটা স্টেডি একটা গ্রোথ আছে, 11-12 এরকম আমরা আছি। সব মিলিয়ে ম্যাক্রো ইকোনমিক্স এক্সটার্নাল সেক্টর যেটাকে আমরা বলি, সেই জায়গাটা একটা স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। কোনো রকমের ক্রাইসিস আছে বলে আমি মনে করি না এবং হবে বলে আমার মনে হয় না। সব জল্পনা কল্পনার অবসান শেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। 22 এপ্রিল ঢাকায় জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর শুরু হবে ৬,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণ। নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে ২৪,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর আগে ৯,০০০ কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৪.৫ মিটার গভীরতার এই কৃত্রিম চ্যানেল। এরই মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে ভিড়েছে একাধিক বিশালাকৃতির জাহাজ, কিন্তু নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী সময় ক্ষেপণের কারণে মাতারবাড়ি প্রকল্প খরচ 2 দফায় বেড়ে এসে দাঁড়িয়েছে ২৪,৩৮১ কোটি টাকায়। আর প্রথম পর্যায়ে যে টার্মিনাল নির্মাণ হচ্ছে তার খরচ ধরা হয়েছে ৬,১৯৬ কোটি টাকা।
যার পুরোটাই বহন করবে জাপানি সংস্থা জাইকা। এরই অংশ হিসেবে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে 22 এপ্রিল চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী আগামী 4 বছরে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। এই চুক্তিটা হবে টোটাল প্রায় ৬,১৯৭ কোটি টাকা, পুরোটাই হচ্ছে জায়গার অর্থায়নে। গভীর সমুদ্র বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে মাতারবাড়িতে এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মাতারবাড়িতে যেহেতু একটা এনার্জি হাব হবে, ওইটাও আমাদের অনেক সহায়ক ভূমিকা রাখবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে নির্ধারিত সময় 2029 সালের আগেই টার্মিনাল নির্মাণে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এটার অনেক কিছু বাইরে আগে তৈরি করা হবে এবং এইখানে এনে বসানো হবে। প্রতিটি জাহাজের কন্টেনার ধারণ সক্ষমতা থাকবে 8 থেকে 9,000। বড় জাহাজ আসার পরিমাণ বাড়লে কমবে আমদানি খরচ। দেশের ট্রেডের মধ্যে এবং বড় একটা অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। 2029 সালের মধ্যে 11 লাখ এবং 2041 সালে 26 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা বর্ষবরণে শোভাযাত্রা হলেও নিরাপত্তার শঙ্কায় এবছর বরিশাল শহরে বৈশাখী মেলার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে নগর পুলিশ কমিশনার। তবে মেলা আয়োজনে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উদীচী। আর সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনও বৈশাখী মেলা করার কথা জানিয়েছে। অন্যদিকে পহেলা বৈশাখকে সামনে রেখে বরিশালে বাজারে ইলিশের দাম আকাশচুম্বী। বিস্তারিত অপূর্বপুর রিপোর্ট, ছবি তুলেছেন সুজয় দাস। বরিশালে মঙ্গল শোভাযাত্রা বের হবে, চারুকলার উদ্যোগে চলছে তার প্রস্তুতি। তো আমাদের প্রস্তুতি মোটামুটি আমরা এগিয়ে রাখছি এবং কাজও মোটামুটি সেভাবেই চলছে। শহরের বিম স্কুল মাঠে উদীচী বৈশাখী মেলা করবে বলে জানিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশ আছে জানিয়ে বৈশাখী মেলার কথা জানিয়েছেন জেলা প্রশাসক, কিন্তু নিরাপত্তার শঙ্কার কথা উল্লেখ করে মহানগরে বৈশাখী মেলার অনুমতি দেয়া হবে না বলছেন নগর পুলিশ প্রধান। 30শে চৈত্র এবং পহেলা বৈশাখ এই দুদিন আমরা মেলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। বিম স্কুলের মাঠের অনুমতি পেয়েছি। সরকারি সিদ্ধান্ত, আমরা সেটা মেলা করবো এবং আমরা যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতির বিষয়টা আমরা তাদেরকে সে তথ্য নিয়ে আমরা কাজটা করবো। পয়েন্ট বেসিস না, গোটা শহরটা বেসিসই আমরা নিরাপত্তার জন্য ব্যবস্থা করছি। বৈশাখী মেলা আমি এখন পারমিশন দিব না, এটা হবে না। এদিকে বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের বিক্রেতারা বলছেন পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ কম, তাই দামও বেশি। ইলিশ মাছের দাম এত বেশি যে সেটা তো কিনতে পারিই নেই। অন্যান্য মাছ কিন্তু এখন হিমশিম খাওয়া লাগবে, সুযোগ সন্ধানীরা সুযোগ নিচ্ছে। বরিশালে বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ প্রতি কেজি 3300 টাকা, 1.5 কেজির মাছ 4000 টাকা এবং কেজির নিচে 800 থেকে 900 গ্রামের ইলিশ 2700 টাকা দরে বিক্রি হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় নরসিংদীর 10 কিলোমিটার অংশে নির্মাণ হচ্ছে বাইপাস। তবে দেশের সবচেয়ে বড় বাজার শেখেরচর বাবুরহাটকে পাশ কাটিয়ে বাইপাস নির্মাণ করায় ক্ষুব্ধ এলাকাবাসী এবং ব্যবসায়ীরা। বিশেষ করে একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই এমন নকশা করার অভিযোগ তাদের। তবে বাজারের সামনে সড়কটি প্রশস্ত করার আশ্বাস জেলা প্রশাসনের। আশিকুর রহমানের পিয়ালের পাঠানো তথ্য এবং মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। এর মধ্যে সিলেটমুখী নরসিংদী অংশে রয়েছে 52 কিলোমিটার এলাকা। এই অংশে শেখেরচর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে জেলার প্রবেশ মুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত 7.02 কিলোমিটার সড়ক বর্তমান মহাসড়ক থেকে বিচ্ছিন্ন করে 2.08 কিলোমিটার সড়ক কমিয়ে বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন নতুন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এই এলাকার ব্যবসায়ীরা। কাপড়ের বাজার যদি ধ্বংস হয়ে যায় মাধবদী শেখেরচরে, তাইলে শুধু আমাদের ঐতিহ্য না, আমার মনে হয় দেশটার ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। সড়ক বিভাগ বলছে যানজট এড়িয়ে ঢাকা থেকে সিলেটে কম সময়ে যাতায়াতের জন্যই করা হয়েছে এই প্রকল্প। ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ আছে, সেটা সরলীকরণ হলে সড়ক নিরাপত্তা জোরদার হবে এবং দুর্ঘটনা ঘটার
ঝুঁকি অনেকাংশে কমে যাবে। শেখেরচর বাবুরহাট পাইকারি বাজারের ব্যবসার জন্য সড়কটি শীঘ্রই প্রশস্ত করার আশ্বাস জেলা প্রশাসনের। 2 লেন থেকে যদি 4 লেন করা হয় তাহলে এখান দিয়েও যাতে যানবাহনগুলো স্মুথলি রান করতে পারে। ঢাকা সিলেট মহাসড়কের 210 কিলোমিটার অংশ 6 লেনে উন্নীতকরণের কাজে ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। দেখছেন বাংলার সময়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির উদ্বোধন করে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এতে অংশ নেন দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলার আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলী সহ নানা পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, পর্যটন সম্ভাবনাময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যু বহির্বিশ্বে নেতিবাচক বার্তা দিচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দ্রুত 6 লেনে উন্নীতকরণের দাবি জানান তারা। 6 লেনের রাস্তা এটা অবশ্যই সময়ের দাবি। শুধু তাই নয়, এখানে যে হাইওয়ে পুলিশ আছে আমি তাদেরকে বলতে চাই যে মাইক্রোগুলো অত্যন্ত স্পিডে চালাচ্ছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। গাড়ির চালক এবং তাদের বস তারা কি মদ্যপান করে গাড়ি চালাচ্ছে কিনা সব মিলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় স্পিড ব্রেকার দিতে হবে এবং লবণের গাড়িগুলো অবশ্যই সেখানে সীমিত রাখতে হবে। দেখছেন বাংলার সময়। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুর। নোনা জলে আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি মেতেছেন বিচ বাইক এবং জেড স্কিতে। তীব্র গরমের মাঝে পর্যটকদের স্বস্তি এনে দিয়েছে কয়েক মিনিটের বৃষ্টি। ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পাল্টে গেছে ঋতু, পরিবর্তন এসেছে প্রকৃতিতে, তবে বদলায়নি কক্সবাজার সমুদ্র সৈকতে চিত্র। ঈদের টানা ছুটি শেষ হলেও এখনও পর্যটকের উপচে পড়া ভিড়। নোনাজল কিংবা বালিয়াড়ি, ছুটির দিনে সবখানেই চলছে আনন্দ উল্লাস। পর্যটকরা মেতেছেন বিচ বাইক, জেট স্কি, ঘোড়ার পিঠে কিংবা ছবি তোলায়। দোহার থেকে আমরা এখানে ঘুরতে আসছি, খুবই মজা লাগছে। বৃষ্টির পরে পানির ঢেউটা অনেক ভালো। হোটেল কর্তৃপক্ষ বলছে পর্যটকদের আনন্দ দিতে পহেলা বৈশাখের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। সকল ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আশা করছি যেসব পর্যটকরা আসবেন এই কক্সবাজারে তারা কিন্তু একটা বাঙালিয়ানা একটা ছোঁয়া পাবেন। তবে ঋতু পরিবর্তনে সাগর এখন উত্তাল, তাই ভ্রমণ পিপাসুদের সতর্ক করতে চলছে মাইকিং। একই সঙ্গে সার্বক্ষণিক নজরদারি বাড়িয়েছে লাল হলুদ বাহিনী। পানির যে স্রোতটি রয়েছে তা আস্তে আস্তে বাড়ছে এবং যে বাতাসের গতি তাও বাড়ছে। সো আমরা পর্যটকদেরকে আরও বেশি নজরদারিতে রেখেছি। কক্সবাজারে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস রয়েছে, যার মধ্যে তারকামানের হোটেল প্রায় 30টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় বর্বরতার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান, নীরব না থেকে জাতিসংঘকে জোরালো ভূমিকা নেওয়ার দাবি। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।